প্রথম হচ্ছে গিয়ে আমাদের অন্নপূর্ণা ভান্ডারে যা ফর্ম জমা করেছে, যা টার্গেট ছিল, আমাদের টার্গেট আজকে অ্যাচিভ হয়ে গেছে। টার্গেট অ্যাচিভ হয়েছে মানে এই নয় যে আমাদের আর ফর্ম জমা হবে না বা এন্ট্রি করবো না। আজকের দিনের জন্য যেহেতু একটা টার্গেট ছিল, আজকে আবার ভিসি একটু অন্যরকম ভিসি হয়েছে। এখানে বলা হয়েছে যে কোনোভাবে যেন কোনো ইনএলিজিবল বেনিফিশিয়ারি না ঢুকে যায়। সেই জন্য আমরা, যেহেতু টার্গেট আমরা অ্যাচিভ হয়েছে, সেই জন্য এবার থেকে আমরা যা করব একদম প্রপার চেকিং করে এন্ট্রি করবো এবং ফর্ম জমা নেওয়া চলবে। এটা কন্টিনিউয়াস প্রসেস। ফর্ম জমা হতে থাকবে, আমরা ভেরিফাই করব, ওই আইসিডিএস দিদিদের মাধ্যমে ভেরিফাই করব, আর পঞ্চায়েতে জমা হবে। কিন্তু মার্কিং করব আমরা এবার থেকে টোটালটাই ব্লকে মার্কিং করব। বুঝতে পারলাম? তাহলে ফর্ম আইসিডিএস এর আমাদের দিদিদের মাধ্যমে ফর্ম বিলি হবে বা ওনাদের মাধ্যমে ফর্ম তোলা হবে। ফর্ম বিলি মানে আমরা আর বেশি ফর্ম দিতে পারবো না এখন এই মুহূর্তে। ফর্ম বলে দিতে হবে যে যার ওই অনলাইনে ডাউনলোড করে বা জেরক্স থেকে ফর্ম নিয়ে পূরণ করে আইসিডিএস এর আমাদের দিদিদের হাতে দেবেন। দিদিরা ভেরিফাই করে দেখে নেবেন। এইটা পঞ্চায়েতে জমা হবে। পঞ্চায়েত 2 দিন ছাড়া বা 3 দিন ছাড়া ছাড়া আমাদেরকে ফর্ম দেবে, আমরা এখান থেকে এন্ট্রি করব। তাহলে এন্ট্রির চাপটা যেহেতু পঞ্চায়েত থাকছে না, ভেরিফিকেশনটা আপনারা করে নেবেন। কি ভেরিফাই করবেন? দিদিরা তো ভেরিফাই করে সই করে দেবেনই, কিন্তু তবু এবার চেক করে দেখো না যে যে ক্রাইটেরিয়া ইনএলিজিবল বলা ছিল, তারা যেন কোনোভাবেই এই বেনিফিট না পায়। সেই পরিবারগুলো সরকারি চাকরি করে, খুব বড় অবস্থাপন্ন 4 চাকা গাড়ি রয়েছে পরিবারে, এই পরিবারগুলো যেন না পায়। ঠিক আছে? যদিও আরো ক্রাইটেরিয়া আছে, আমি যেখানে বলছি না, 3টে রুমের বেশি পাকা বাড়ি রয়েছে, এখন সবাই পরিবার দেখাবে, তো অতটা দেখার দরকার নেই। কোনো মেয়ে যদি সেকেন্ড ম্যারেজ হয়ে থাকে তাহলে সে পাবে না, এইসব ক্রাইটেরিয়া রয়েছে। তবুও এরা সচরাচর এবং চোখে দেখা যাচ্ছে খুব অবস্থাপন্ন চাকরি করে, হ্যাঁ, পার্মানেন্ট চাকরি, চাকরি মানে পার্মানেন্ট চাকরি। আমাদের এই যে কন্ট্রাকচুয়াল বা চাকরি, এগুলো নয় আর কি, চাকরি না, এদেরকে মানে ধরা যাবে না। তাহলে কাল থেকে আমাদের কি চলবে না, ফর্ম আইসিডিএস এর দিদিদের মাধ্যমে ফর্ম ওরা জমা দেবে, ওনারা সই করে চেকিং করে পঞ্চায়েতে জমা দেবে। পঞ্চায়েত সেই ফর্ম আমাদেরকে একদিন দিনের শেষে বা এখন একটু ভিড় হবে, দিনের শেষে পাঠিয়ে দেবেন। আমরা এখানে ধীরে সুস্থে আমরা চেকিং করে করে আমরা এন্ট্রি করব। কি চেকিং? পঞ্চায়েতেও আপনারা এবার চেকিং করে দেখে নেবেন যে ভোটার ডকুমেন্টস যেন একদম পুরোপুরি দেয়, সব কলাম যেন পূরণ করা থাকে। আমার তো সব কিছু ডকুমেন্ট দরকার নেই, কলামগুলো পূরণ করতে হবে। টার্গেটের জন্য আমরা কিছুটা আমরা রিল্যাক্সেশন দিয়েছিলাম, আর না। 2, 3 হচ্ছে গিয়ে ভোটার কার্ড ধরে এটা মিলিয়ে নিতে হবে যে অলরেডি ডিলিশন হয়ে গেছে কিনা। ঠিক আছে? এই করা জিনিস চেকিং করে ফর্ম পঞ্চায়েতে জমা হবে। জমার পরে 2 দিন পর পর আমাদের কাছে পাঠাবেন, আমরা আরেকবার দেখে নিয়ে আমরা এখানেই এন্ট্রি করব, মার্কিং করবো। ঠিক আছে? এরপরে যখন আবার পোর্টালে যখন থরো এন্ট্রির সুযোগ দেবে, তখন কিন্তু আপনাদের হয়তো হেল্প চাইবো, এখানে বসেই করতে হবে। আমরা পঞ্চায়েত এন্ডে আমরা আর এন্ট্রির এটা স্কোপটা এই অন্নপূর্ণা ভান্ডারে রাখছি না। এই 3 দিনে হিউজ প্রেসার গেল, আপনারা সবাই সহযোগিতা করে সুন্দরভাবে আমাদের টার্গেট পূরণ করে দিয়েছেন। আজকে যেহেতু জেলার ভিসির ভার্সন চেঞ্জ হয়ে গেছে, আমি সেই জন্য বলবো যে আর রিস্ক নেবেন না। গভর্নমেন্ট কোনোভাবেই ওই ভুল তথ্য দিয়ে বা যে ইনএলিজিবল লোক এই বেনিফিট পাক, কোনো স্কিমে বেনিফিট পাক, এটা কিন্তু অ্যালাউ করবে না গভর্নমেন্ট। স্যার একটা জিনিস জানার ছিল স্যার। হ্যাঁ, বলছি স্যার, কোনো কন্ট্রাক্টরের স্ত্রী যদি ফর্ম ফিল আপ করে তাহলে কি পাবে? দেখো অন্যান্য ক্রাইটেরিয়া যা বলা আছে, তার ইনকাম ট্যাক্স আছে কিনা পরিবারে, সে তো ইনকাম ট্যাক্স দেয় নিশ্চয়ই। হ্যাঁ স্যার দেয়, হ্যাঁ। তাহলে ইনকাম দিলে পাবে না, কেমন পরিবারে ঠিক আছে, ঠিক আছে। একদম ক্রাইটেরিয়ার বাইরে একদম যাবে না। স্যার সময় বলছি, বলো। বলছি স্যার কালকের আজ পর্যন্ত যেগুলো স্যার মার্কিং করলাম ওই ফর্মগুলো স্যার কি করব?
ওগুলো এগুলো স্যার আমাদের মার্কিং করে দেওয়া হয়েছে সেগুলো। ওগুলো আপাতত জিপিতে গুছিয়ে রাখো, ভালো করে সুন্দর করে প্যাকেট করে তুলে রেখে দাও, কেমন? আচ্ছা। আমরা ঠিক সময় নিয়ে নেবো। ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে আসি। তাহলে আমি আরেকবার যা বললাম আরেকবার ব্রিফ করে দিই। আগামীকাল থেকে পঞ্চায়েতে ফর্ম জমা থাকবে, ফর্ম জমা হবে, আইসিডিএস এর দিদিদের মাধ্যমে চেকিং করে সই হয়ে জমা পড়বে। পুরো ফর্ম ফিল আপ করা থাকবে, সব কলাম, আর কোনো কলাম ফাঁকা থাকবে না। যা যা ডকুমেন্টস চাওয়া আছে সেই ডকুমেন্টস সহ ফর্ম জমা দেবে, নিয়মের বাইরে আর এক না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে ভোটার কার্ড যা দেবে সেইটা একবার পোর্টালে গিয়ে চেক করে দেখে নেওয়া যে অলরেডি ডিলিশন হয়ে গেছে কিনা সেই বেনিফিশিয়ারি। ইতিমধ্যে যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের নলেজে নিয়ে আসা। 2। 3 হচ্ছে গিয়ে আমাদের কাছে 1 দিন বা 2 দিন ছাড়া ছাড়া আমাদের কাছে পাঠিয়ে দেবেন, আমরা ব্লক থেকে এন্ট্রি করব। পঞ্চায়েতে ফর্ম জমা থাকবে, পাঠিয়ে দেবেন, আমরা ব্লকে এন্ট্রি করব। 4 নম্বর, আমরা আর এখন থেকে ফর্ম দিতে পারছি না, অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে পূরণ করে ওরা জমা দেবে। আবার বলছি, জমা হবে আইসিডিএস এর দিদিদের মাধ্যমে সই করে ভেরিফাই করে সমস্ত কলম পূরণ সহ ডকুমেন্ট সহ পঞ্চায়েতে জমা হবে। আরেকবার খুলে খুলে পুরো ফর্মটা দেখে নেওয়া, সব কলম পূরণ আছে কিনা, আর ভোটার কার্ডটা দেখে নেওয়া যে অলরেডি ডিলিট হয়ে গেছে কিনা। ট্রাইব্যুনাল তাহলে চলবে, দেখিয়ে দিবে ট্রাইব্যুনাল আছে সাইটে গেলেই। এইভাবে ফর্ম জমা নেওয়া চলবে। এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, চলতেই থাকবে। পঞ্চায়েতে স্যার বলে নিই, পঞ্চায়েতে ডেডিকেটেড লোককে বসিয়ে দিতে হবে, যারা প্রতিদিন এইটা জমা নেবে সুন্দরভাবে, বা আছে দিদিদের সঙ্গে কথা বলে নেওয়া যে কোন দিন কিভাবে জমা নেবেন। পঞ্চায়েতে জমা নেবেন সেই মতো করে ফেজে ফেজে জমা নেবেন, তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে করুন। 3 মাস সময় আছে, ফলে একদম তাড়াহুড়ো করবেন না, ভুল ত্রুটি না যেন না হয়। টিভি খুললেই দেখবেন এখনই দেখাচ্ছে একজন, ওই হরিশ্চন্দ্রপুরে একজন ছেলের অ্যাকাউন্টে 5 বছর ধরে লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকেছে। তাহলে গভর্নমেন্ট এগুলো একদম টলারেট করবে না। যার যা লগ ইন থেকে বা যেখান থেকে ভুল হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই জন্য আমি বলবো যে ভুল কাজ করব না, ঠিক মতো দেখে শুনে সঠিক কাজ করব, এটাই টার্গেট। এবার সত্যজিৎ কি বলছিল বলো, তারপর আমি পরের পয়েন্টে যাবো। হ্যাঁ স্যার, বলছি যে অনলাইনে তাহলে ফর্ম ফিল আপ করা কোনো অপশন থাকছে না, টোটালটাই অফলাইনে হবে আইসিডিএস কর্মীদের মাধ্যমে, তাই তো স্যার? এখনো পর্যন্ত অনলাইন পোর্টাল চালু হয়নি। আচ্ছা অনলাইন চালু হলে অনলাইনে যখন যা যা করতে পারবে তখন আমরা বলে দেবো। আচ্ছা স্যার, ঠিক আছে। এই নয় যে অনলাইনে করে দিলেই সে বেনিফিট পেয়ে যাবে। স্যার হ্যাঁ, স্যার হুম, স্যার বলছিলাম, তাহলে কালকে থেকে কি সমস্ত ডকুমেন্ট লাগছে সমস্ত সদস্যদের, প্লাস বাড়ির দলিল, জমির দলিল বা সমস্ত কিছুই লাগছে কি? না, দলিল লাগবে না, দলিল লাগবে না। লাগবে কি আমার বেনিফিশিয়ারি যারা থাকবে তাদের ডকুমেন্টস আর পরিবারের প্রধানের ডকুমেন্ট, কেমন? কিন্তু ঠিক আছে। কলামগুলো সব যেন পূরণ করা থাকে। হ্যাঁ, কলম তো থাকছে না, আগে ওই বেনিফিশিয়ারি, শুধু বেনিফিশিয়ারি ডকুমেন্টটা নেওয়া হচ্ছিল। পরিবার প্রধানের এবার নিতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আর এইবার পরের পয়েন্টে আসি। কালকে অন্নপূর্ণা ভান্ডারের ইনঅগ্রেশন আছে। মাননীয় মুখ্যমন্ত্রী দুপুর 12:30 এটা উদ্বোধন করবেন। আমাদের ব্লকে ভার্চুয়ালি লিঙ্ক থাকবে, এখানে বেনিফিশিয়ারি পাঠাতে হবে। আমাদের বিডব্লিউ সাহেব পঞ্চায়েতকে ফোন করে বলে দিয়েছে, আমরা লিস্ট দিয়ে দিচ্ছি, যে যে পঞ্চায়েত থেকে বেনিফিশিয়ারি আসবে তাদেরকে আমি বলে দিচ্ছি। মহুলা 1 থেকে 30 জন, দেববন্ধু থেকে 20 জন, মাড্ডা থেকে 10 জন, আর আমাদের এর থেকে সুজাপুর থেকে 10 জন, আর আরেকটা জিপি যোগ করে দিচ্ছি ভাবদা 2 থেকে 10 জন।
আমরা জিপি ওয়াইজ লিস্ট দিয়ে দিচ্ছি, একদম বাছাই করা বেনিফিশিয়ারি 11:30টার মধ্যে আমাদের মিটিং হয়ে পাঠিয়ে দিতে হবে খবর দিয়ে। বোঝা গেল? কি হবে এই প্রোগ্রামে থাকবেন, আর ওনাদেরকে স্যাংশন লেটার ধরিয়ে দেবো। আমাদের মাননীয় এমএলএ স্যার থাকবেন, পঞ্চায়েত সমিতির সবাই থাকবেন। এই অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর এই উদ্বোধন অনুষ্ঠান, এতে প্রধানদেরকে আমরা ডেকেছি। তাহলে এই জিপি গুলো থেকে এই সংখ্যা বেনিফিশিয়ারি পাঠিয়ে দেবেন, আমরা লিস্ট দিয়ে দিচ্ছি, রাতের মধ্যে বলে দেবেন তারা যেন সময় চলে আসে। আমরা জিপিআই টোটাল লিস্ট দেবো। হ্যাঁ, আমরা জিপিআই লিস্ট দিয়ে দেবো, সেখান থেকে মার্কিং লিস্ট দিয়ে দেবো, সেখান থেকে বেছে পাঠিয়ে দেবেন। তার মানে কি, যে তাকে তো স্যাংশন এটা দেবো, সে যদি এলিজিবল বেনিফিশিয়ারি না হয় তা তাকে পাঠিয়ে লাভ নেই। তাহলে কে কে এলিজিবল আছে আমি সেই লিস্ট দিয়ে দিচ্ছি, তার মধ্যে থেকে 10 বা 20 বা 30 বেছে পাঠিয়ে দেবেন। কেমন? সন্দীপ জয়েন করলো এখন, তাহলে আর সন্দীপকে তাহলে ফোন করে বলে দেবো আরেকবার। ঠিক আছে, তাহলে এইটা কালকের জন্য বেনিফিশিয়ারিকে পাঠাতে হবে, একদম 11:30টার মধ্যেই পাঠিয়ে দিতে হবে। 12:30টা প্রোগ্রাম মানে যদি কেউ স্যার, হ্যাঁ, আমি একটু লেফট হয়ে গেছিলাম তো, বুঝতে পারলাম না। ও আচ্ছা, আমি আবার বলে দিচ্ছি। বেনিফিশিয়ারি পাঠানোর জন্য হ্যাঁ হ্যাঁ, সন্দীপ জয়েন করেছে, আমি আরেকবার বলে দিচ্ছি। কালকে 12:30টায় মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্বোধন প্রোগ্রাম রয়েছে অন্নপূর্ণা যোজনার। এর জন্য জিপি ওয়াইজ আমি যে সংখ্যা বলছি এই সংখ্যায় বেনিফিশিয়ারি পাঠাতে হবে। মহুলা 1-এর 30 জন, ভাবদার 2-এর 10 জন, দেবগুন্ডুর 20, সুজাপুরের 10 আর মাড্ডার 10। আমি টোটাল যে মার্ক হয়েছে এখন এই 3 দিনে যে আমরা কাজ করলাম, এই মার্কিং এর লিস্ট আমি দিয়ে দেবো। এর মধ্যে থেকে এই সংখ্যা দেখে বেনিফিশিয়ারি কালকে যেন 11:30টায় আমাদের 3তলা মিটিং হলে পৌঁছে যায়। পঞ্চায়েত থেকে একজন দায়িত্ব নিয়ে আসবেন, একসঙ্গে করে। পারলে একটা গ্রাম থেকে সুন্দর কয়েকটা ফ্যামিলি দেখে নিয়ে নেন। হ্যাঁ, তাহলে কি হবে, এক জায়গায় সুবিধা হবে। বলছি স্যার, ডকুমেন্টস আনতে হবে নাকি কারোর? না, আমরা ওই উদ্বোধনে ওনারা থাকবেন, দেখবেন, আর একটা আমরা সার্টিফিকেট হ্যান্ড ওভার করবো এমএলএ সাহেবের হাত দিয়ে। হ্যাঁ, মাননীয় এমএলএ সাহেবের হাত দিয়ে ওনাদেরকে স্যাংশন লেটার তুলে দেবো মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পর। কালকেই এদের অ্যাকাউন্টে 3000 করে টাকা ক্রেডিট হবে ডিবিটি মোডে। বলছি স্যার, কিছু ডকুমেন্টস নিয়ে যাবে নাকি? না না, ডকুমেন্টস কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না। নামের লিস্টটা পাঠাবে। কোন কোন 20 জন যাচ্ছে বা 30 জন যাচ্ছে, তাদের কি নামের লিস্ট কিছু পাঠাতে হবে? হ্যাঁ হ্যাঁ, সেই লিস্টটা দিলে পরে আমরা তো স্যাংশন লেটারের নামটা লিখতে হবে, এইটা পাঠাতে হবে। ঠিক আছে, সঙ্গে নিচে আসবেন, লিস্ট করে সঙ্গে সঙ্গে লিখে আমরা হ্যান্ড ওভার করে দেবো। ঠিক আছে, বোঝা গেল? এই হচ্ছে কালকের প্রোগ্রাম। এরপর আর দুটো বিষয় বলবো, সিডি বিষয় আছেন। 5 তারিখে আমাদের ওই একটি গাছ মায়ের নামে এই প্রোগ্রাম হবে। ওই দিন স্পেশাল গ্রাম সভা আছে, আমরা জিপি ওয়াইজ কিছু চারা দিয়ে দেবো, আর ব্লকে আমাদের একটা প্রোগ্রাম হবে স্পেশাল গ্রাম সভা। আপনাদের জিপি ওয়াইজ কিছু চারা দিয়ে দেবো, ওই দিনই ভাগ করে দিয়ে দেবো, নিয়ে গিয়ে লাগাতে হবে। এইটা একদম এই প্রোগ্রামটা চলতে থাকবে। 5 জুন হচ্ছে আমাদের বিশ্ব পরিবেশ দিবস, সেই জন্য সরকার আমাদের এটা নিয়েছে। এরপর আরো প্রোগ্রাম আসছে, বলে দেবো। 5 তারিখে এই প্রোগ্রাম, কালকের তাকে সারুন, তারপর বলে দেবো। তাহলে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যেটা বললাম আরেকবার বলে দিচ্ছি, কালকের থেকে ফর্ম জমা হবে আইসিডিএস দিদিদের মাধ্যমে, ওনারা নিয়ে আসবেন ওনাদের কাছে। আর সরাসরি পাবলিকের কাছ থেকে কোনো ফর্ম পঞ্চায়েতে জমা নেবেন না। সরাসরি পাবলিক বা মেম্বারের কাছ থেকে ফর্ম পঞ্চায়েতে নেবেন না। যা নেবেন বলে দেবেন, আইসিডিএস দিদিদের হাতে দেবেন, ওনারা ভেরিফাই করে, চেকিং করে, সই করে দেবেন। আপনারা পঞ্চায়েতে বসে সব ফর্ম ঠিক আছে কিনা, সব কলম পূরণ আছে কিনা, সব ডকুমেন্টস দিয়েছে কিনা দেখে নিয়ে জমা নেবেন। 1 দিন 2 দিন ছাড়া এই ফর্ম, 2 দিন ছাড়া ফর্ম আমাদের ব্লকে পাঠিয়ে দেবেন, আমরা এন্ট্রি করতে থাকবো।
ব্লক লেভেলে এন্ট্রি হবে। পঞ্চায়েতে আর এই চাপ রাখছি না, কারণ ওখানে থাকলে আপনাদের উপর প্রেশার আসবে, আমরা জানি। এক, দুই হচ্ছে গিয়ে কালকে 12:30টার প্রোগ্রাম, 11:30 বেনিফিশিয়ারিকে পাঠাতে হবে, এই লিস্ট দিয়ে দিচ্ছি এখনই। 3 নম্বর হচ্ছে গিয়ে বড় কাজ একটা আসছে, সেটা হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবাস প্লাসে ভেরিফিকেশন আসছে, নতুন বেনিফিশিয়ারি ইনক্লুশনের খবর আছে। আমি বলবো যে আবাসে যারা ফিল্ডে নেমে কাজ করেছিলেন, অনেকেই জানেন বেশ কিছু গরিব মানুষ লেফট আউট আছে, শুধু সেইটুকুটা এন্ট্রি করতে হবে, এনকোয়ারি করতে হবে, এবং অ্যাপে যেভাবে আমরা বাংলা বাড়ি করেছিলাম একই সিস্টেমে অ্যাপে কাজ করতে হবে। এটাও আমরা লিমিটেড জিপিআই একজন করে আমরা দেবো, বা দুজন করে দেখি বিআর সাহেব আসুক, এলে পরে আমরা কি পাচ্ছি, এনকোয়ারি অফিসার টিম পাচ্ছি দেখে নিই, সে মধ্যে এখানে সেটা বেশি হবে। সবসময় মনে রাখুন, এখন থেকে যা কাজ হবে গভর্নমেন্ট একদম নিয়মের বাইরে কোনোভাবেই কিছু অ্যালাউ করবে না। নিয়ম মেনে যার যেটুকু পাওনা, যেটুকু প্রাপ্য, সেইটুকুর জন্য আমাদের যা করার করতে হবে। তাহলে প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবাস প্লাসে আমাদের যে এনকোয়ারি, আমরা জানি এই বাংলা বাড়িতে কিছু পরিবার বাদ থেকে এসে গরিব মানুষ এসছে, আপনাদের কাছে দরখাস্ত দিয়েছে, জানা আছে। সেই পরিবারকে দেখে আমরা এর মানে ইনএলিজিবিলিটি ক্রাইটেরিয়াও অ্যাপে দিয়ে দিবে, এবং পিপিটিটা আমি দিয়েছি, দেখে নেবেন, আজকে গ্রুপে দিলাম, সবাই ভালো দেখে নেবেন। এই সার্ভেটাও কিন্তু 1-2 দিন বাদ দিয়ে শুরু হবে। এর মধ্যে বাংলা বাড়িতে আমাদের যে এসডিডি মার্কিং করা ছিল, সেটাও কিন্তু করে ফেলতে হবে, এখন অনেকটাই বাকি থেকে গেছে আমাদের। এই কটা বিষয় ছিল। আর আরো তো অনেকগুলো প্রোগ্রাম চলছে একসঙ্গে। আমাদের কেওয়াইসি নিয়েও আজকে ভিসি হলো, স্টেটের ভিসি, কেওয়াইসি, জব কার্ড ডিলিশন, এগুলো কিন্তু টাইম লাইন আর কিছু নেই, অলরেডি শেষ হয়ে গেছে অনেকদিন আগেই। ওরা কদিন অন্নপূর্ণা নিয়ে আমরা সবাই চাপে ছিলাম, এবার কিন্তু বাদবাকি যা কাজ আছে এতে আমাদের কনসেন্ট্রেট করতে হবে। বলছি স্যার, বলছি বলো। বলছি আমাদের জিপিতেও তো স্যার এখনো 200 ফর্ম মানে পড়ে আছে অন্নপূর্ণা, কি করবো ওগুলা? আমাদের কাছে পাঠিয়ে দাও, যার কাছে ফিল আপ করা ফর্ম, অন্নপূর্ণা যোজনা ফর্ম ফিল আপ করা জমা আছে, চেকিং করে নেবে, চেকিং করে আমাদের জমা দেবে। চেকিং সবকিছু ঠিক আছে কিনা, ঠিক কিনা। ঠিক আছে স্যার। আর সিগনেচার সব আছে কিনা। স্যার কালকে কি কিছু ফর্ম পাওয়া যাবে স্যার? কালকে কিছু ফর্ম পাওয়া যাবে? না, আর ফর্ম নেই। তাহলে কি আমরা জিপি থেকে ছাপিয়ে নিতে পারি? না, হবে না স্যার? ফর্ম ছাপাতে পারো, একটা ফর্ম ছাপতে 60 টাকা পড়বে। কতজনকে দেবে? ও ঠিক আছে স্যার, পারমিট করলে করবে, কিন্তু ঠিক রেস্ট্রিক্টেড হয়েছে একদম। কেমন? ঠিক। হ্যাঁ স্যার বলছিলাম, না স্যার, ওইটা প্রচার হবে না তো আবার, যে ফর্ম এত টাকায় বিক্রি হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের, ওইসব নিয়ে আবার মিডিয়া ওর জন্য ভয় লাগছে স্যার। অনলাইনে ডাউনলোড করে দিতে বলবে, অনলাইনে পাওয়া যাচ্ছে, ফর্ম ডাউনলোড। হ্যাঁ অনলাইনে ডাউনলোড করে নেবে, কি আছে। হ্যাঁ, অনলাইনে ডাউনলোড করে করবে, ঠিক আছে। একটা ফর্ম ছাপতে 7 টাকা খরচা হবে। এই ফর্ম দেওয়া শুরু হলেই মানে একটা কোয়ারি ছিল স্যার। যত এটা অ্যাভেলেবল হ্যাঁ করবে। বলছি স্যার, একটা কোয়ারি ছিল স্যার। বলো। হ্যাঁ স্যার বলছি, এটা একটা কোয়ারি ছিল স্যার। বলো। বলছি মানে কোনো বেনিফিশিয়ারি যদি মানে অন্নপূর্ণা ভান্ডারের জন্য অ্যাপ্লাই করছে কোনো মহিলা, তার হাজবেন্ড যদি চাকরি করে সেক্ষেত্রে করতে পারে অ্যাপ্লাই? এখন পর্যন্ত করা যাবে না। ওকে স্যার। এখন পর্যন্ত করা যাবে না। আমার গরিব ফ্যামিলি টার্গেট ছিল, আমরা করে ফেলেছি, এখন রয়েছে, হবে, কিন্তু ওইগুলো এখন করা যাবে না। এটা কিন্তু পরিবার কনসেপ্ট, পরিবার ইনকাম ট্যাক্স দেয়, পরিবারের সরকারি চাকরি রয়েছে, পরিবার বলতে একই হাঁড়িতে রান্না করে, এই হচ্ছে পরিবার। তাহলে তাদেরকে 4 চাকায় গাড়ি রয়েছে, 3টে রুমের বেশি পাকা বাড়ি রয়েছে, ওই মহিলার দুটো বিয়ে। স্যার এইগুলো বলো।
কেটে গেছে বলো? তোমার কোনো নেট নেই বলো? স্যার রিপন বলছি স্যার। বলো। স্যার এবার তো একটু সমস্যা হবে স্যার, প্রথম দিন যেভাবে আমরা এগুলো তো আমরা সেইভাবে এনকোয়ারি করিনি। বুঝালাম আপনার যে কথা অনুযায়ী আমরা family স্যার কাজ চাকরি করলে করেছি হবে প্রেসারে। যেভাবে নিয়েছি, এবার ওগুলো স্যার কিন্তু স্যার পঞ্চায়েত ফিল্ড এসে এনকোয়ারি ব্যবস্থা কি হয়নি। করবে স্যার? আইসিডিএস দিদিরা দিয়েছে, আমরা স্যার মার্কিং করেছি স্যার। এগুলো একটু ছাড়ের ব্যবস্থা করুন স্যার। ঠিক আছে, আমি বলে নিই। আজকে যা পঞ্চায়েতের ফর্ম জমা পড়েছে এইগুলো দেখে নাও যে সমস্ত কলম পূরণ আছে কিনা। ঠিক আছে, ডকুমেন্ট যা দিয়েছে এরপরে যা জমা নেবে কিন্তু থরো চেকিং করে জমা নেবে। যা জমা পড়ে গেছে সেটা সব কলামগুলো পূরণ করে নাও। কাল থেকে যা জমা পড়বে থরো চেকিং করে জমা নেবে থ্রু আইসিডিএস ওয়ার্কার। একদম যেগুলো জমা পড়ে গেছে সেগুলোর মধ্যে ঠিক আছে স্যার, ঠিক আছে। যেগুলো জমা পড়ে গেছে তার মধ্যে থেকে ওই এপিকটা চেক করে নেবে যে অলরেডি ডিলিট হয়ে গেছে কিনা নামটা, বা ট্রাইব্যুনালে তাহলে থাকবে। কেমন? এইটা করা যাবে। আর যদি এর মধ্যে কেউ মানে ইনএলিজিবল থাকে পাওয়া যায় তাকে মানে বাদ দিয়ে দিও, অসুবিধা নেই। জমা দিছে মানে যে আমাকে টাকা দিতে হবে তা তো নয়। তাহলে যা পঞ্চায়েতের ফর্ম জমা রয়েছে সেগুলো একবার চেকিং করে নেওয়া, যা কাল থেকে জমা পড়বে চেকিং করে জমা নেবে, সব আমাদের কাছে পাঠিয়ে দেবে, আমরা এন্ট্রি করব। এইটা নিয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার, নেই। ব্যাস, তাহলে কালকের প্রোগ্রাম চমক তুমি শুনে নাও। কালকে তোমার 10 জন বেনিফিশিয়ারি আসবে। তোমার পঞ্চায়েতের পাশে যে পরিবারগুলো বলছিলে বিশ্বদের ফর্ম জমা হয়ে গেছে, আমরা লিস্ট দিয়ে দেবো, তার থেকে 10 জন বেছে 11:30টার সময় আমাদের এখানে নিয়ে আসবে। মুখ্যমন্ত্রী উদ্বোধন প্রোগ্রাম কালকে হবে। কেমন? আর হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা সার্ভে শুরু হবে। পিপিটি আমি গ্রুপে শেয়ার করেছি, দেখে নাও। বাংলার বাড়ির ভেরিফিকেশন কিছু বাকি আছে, করে দাও। যেটা ওই এসডিডি মার্কিং করা করে দাও। এমজিএনআরইএসে কেওয়াইসি তার সঙ্গে সঙ্গে আমাদের ডিলিশন করে একদম ঝাড়াই বাছাই করে দাও। সবসময় মাথা রাখবে, যাই কাজ করি না কেন নিয়মের বাইরে কিছু করবো না। একদম কারো চাপের কাছে, একদম নিয়মের বাইরে কিচ্ছু করবো না। যে যতই চাপ দিক একদম না। ঠিক আছে, আমাদের এই টার্গেট ছিল, টার্গেট পূরণ হয়ে গেছে। এরপরে অন্নপূর্ণা নিয়ে যাওয়া হবে, একদম থরো চেকিং করে সুন্দর করে দেখে করতে হবে। টিভি খুললে দেখতে হবে যে কোথায় কি হয়েছে, কি ধরা পড়ছে এবং তার জন্য কি অ্যাকশন নিচ্ছে। অতএব একদম সাবধানে। আজকের যা ভিসি হয়েছে এখনই বলছি যে আধারের সঙ্গে যদি নাম মিসম্যাচ হয় হয় সেগুলো সাইডে সরে রেখে দেওয়া। নতুন অ্যাকাউন্ট যেগুলো দিয়েছে সেগুলোকে এন্ট্রি এখন না করা, করতেও পারবো না। কেমন? এগুলো একদম সেই মতো করে ফেলতে হবে। এটুকুই বলার ছিল। সবাই ফিরছো সারাদিন। আচ্ছা, আরেকটা বলে দিই, সবাই মিলে আমরা এই 3-4 দিন যা কাজ করেছি এক্সেলেন্ট, একদম পরিশ্রম হয়েছে। স্যার আমি রাস্তায় আছি, আমি বেরিয়ে গেলাম। জাহাজে যাও, এফোর্ট দিয়ে আমরা যা করেছি তুলনা নেই। আমি আরেকবার মানে সবাইকে থ্যাঙ্কস জানাই। এক্সেলেন্ট কাজ হয়েছে, কিন্তু এরপরে যেটা করব সেটা একদম গুছিয়ে সুন্দর করে করব। আমাদের দৌড়াতে বলা ছিল, আমরা দৌড়েছি, এইবার আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব। লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে, টার্গেট আমাদের আছে। স্যার একটা কথা বলছিলাম, দৌড়াতে বলছিলাম, দৌড়েছি ঠিকই আছে, যাদের যাদের লগ ইনে কাজ হয়েছে, আমাদের যেমন বিদ্যুতের লগ ইনেও কাজ হয়েছে, আমার লগ ইনেও কাজ হয়েছে। এবার যে ফর্ম গুলো স্যার আমরা তাড়াতাড়ি করে তুলেছি, আমি চাইছিলাম যেটা কাল আর পরশুর মধ্যে সে ফর্ম গুলোকে আবার একদম ঠিক লাইনে নিয়ে চলে আসতে। সংসদ ওয়াইজ ফর্ম গুলোকে ভাগ করার জন্য রেডি করে রেখেছি কাল থেকে, এবং সেগুলো আবার আইসিডিএস ওয়ার্কারদের হাতে তুলে দিয়ে সেগুলো যদি কোনো কিছু ফিল আপ বাকি থাকে করে ওনারা একটু বাড়ি বাড়ি গিয়ে দেখে একবার সই করে ফর্মটা দিক, তাহলে আমরা একটু সেফ পজিশনে থাকবো। একদম একদম এটাই একদম সেন্টার ওয়াইজ ভাগ করে ওনাদের হাতে দিয়ে দেন, যেগুলো পঞ্চায়েত জমা নিয়েছে। প্ল্যানিং করে এসছি আমি আজকে স্যার। যেগুলো ওনারা জমা দিয়েছেন সেগুলো আর চেকিং করার কিছু নেই। না সেগুলো না স্যার, যেগুলো কালকে আমরা তাড়াহুড়ো করে নিয়েছি সেগুলো। ব্যাস ঠিক, একদম ঠিক। আর এটুকুই, 15 ফিনান্স যা আছে এবার কাজ শুরু করে দেন, খুব চাপ আসছে এবার। সবাইকে ধন্যবাদ জানাই। তাহলে বেশি শেষ করি। কদিন প্রচুর পরিশ্রম হয়েছে, দিন নেই রাত নেই,
সকাল সন্ধ্যা। ডিপিও বলছি, একটু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি মানে এখন যেহেতু নিয়মটা কড়াকড়ি হলো, মাঝে রিল্যাক্সেশন হয়েছিল কাজের প্রয়োজনে, তো আমার কর্মীদের উপরে তো বুঝতেই পাচ্ছেন খুবই চাপ আসবে। হুম। এই ব্যাপারটা স্যার একটু মাথায় রাখতে হবে। একদম, কোথাও কোনো সমস্যা হলে সরাসরি আমাকে ফোন করবেন বা পঞ্চায়েত থেকে সঙ্গে সঙ্গে টেক আপ করবেন। কোনো অবস্থায় কোনো কর্মীকে যদি হ্যাকেল হয় সঙ্গে সঙ্গে জানাবেন, পুলিশ যা ব্যবস্থা নেবে সে বুঝে যাবে একদম। ওরা বার্তা দিয়ে দেন কোনোভাবেই যেন কোনো কর্মীকে মানে ফিজিক্যালি হ্যাকেল না করে, অ্যাসল্ট না করে। তার জন্য কিন্তু গভর্নমেন্ট একদম ছেড়ে কথা বলবে না, একদম স্ট্রং অ্যাকশন নেবে একদম টপ এর থেকে একদম যা নির্দেশ আছে। কোনো সরকারি কর্মচারীকে কোনো সরকারি কাজে যদি বাধা দেয়, এ করে সমস্যা করে, তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকশন হবে একদম। স্যার এটা মাইকিং ঠিকই আছে, এইটা ঠিকই আছে। মানে অ্যাকচুয়ালি আমাদের আইসিডিএস এ যেটা হয় আর কি, মানে কারোর বাড়ির ছাগলও যদি তার অন্যের বাড়িতে ঢুকে ঢিল খায়, তাহলে সেই ঝামেলাটা আমাদের আইসিডিএস এ এসে পড়ে। মানে আমাদের আইসিডিএস এর উপরে ভালোই চাপ আসবে এইবার, কারণ ইস্যুটা তো অন্যরকম ভাবে ঘুরিয়ে চলবে এবার। হুম। তো এইটা খুব সমস্যা হয়ে যাবে আমার মেয়েদের। একটাই কথা বলার, সব এন্ডে বলে দেন ইনএলিজিবল ক্রাইটেরিয়া যা আছে তার বাইরে কেউ পাবে না। ফলে সেইটার বাইরে কেউ যদি রিকোয়েস্ট করে, জোর করে, তার জন্য কিন্তু ব্যবস্থা নিয়ে নেবে একদম। একদম পরিষ্কারভাবে সবাইকে বলে দেন, একদম ভালো করে বলে দেন। আজকে আপনি যা ভয় পাচ্ছিল, আজকে সব দৌড়ে আসছে, ছুটে আসছে ফর্ম দিতে একদম। স্যার হুম। তুষার বলছি বলেন। যে ওই মাইকিং করে দেবো স্যার, কোনো কর্মচারীর গায়ে যেন হাত টাত না দেয়। দরকার নেই, ঘাটার দরকার নেই। কোথাও যদি কিছু হয় শুধু আমাকে তার নামটা দিয়ে বলে দেবেন, ব্যাস একদম, আমি বুঝে নেবো। আমার দুটো কোয়ারি ছিল আপনার কাছে। আর বলছি যে টিভিতে বারবার একই জিনিস দেখাচ্ছে, বিভিন্ন জন মানুষ তো খবরে দেখছে যে তার স্বামী যদি চাকরি করে, সেই মহিলা নিজে যদি চাকরি না করে, সরকারি কর্মচারী না হয় বা ইনকাম ট্যাক্স পেয়ার যদি না হয়, তাহলে সে পাবে। এবার বলুন, এই মুহূর্তে একটা তার স্বামী যদি চাকরি করে, তাকে যদি ফর্ম না দেওয়া হয় বা তার ফর্ম যদি জমা নেওয়া হয় স্যার, তারা তো মানে আমাদেরকে বলবেই বিভিন্ন সময়ে, তাই না, যে আপনারা অন্যায় করছেন বা ইললিগাল কথাবার্তা বলছেন। আমাকে যেমন আজকে একজন বলছিল স্যার বিষয়টা নিয়ে, আমি আপনাকে বলছি কনসেপ্ট হচ্ছে, আমি বলি কনসেপ্ট হচ্ছে পরিবার কনসেপ্ট। সেই পরিবারের সরকারি চাকরি আছে কিনা, পরিবারের 4 চাকা গাড়ি আছে কিনা, ইনকাম ট্যাক্স দেয় কিনা, কখনোই বলেনি যে সেই মহিলাটি। না স্যার একদম করেছে স্যার মিডিয়াতে এটাই কিন্তু ফোকাস হচ্ছে স্যার, মিনিস্টার ম্যাডামের মুখের কথা, বিভিন্ন মিনিস্টার মন্ত্রী ম্যাডামের থেকে মুখে। এটাই স্যার একদম কথা। আমাদের বললেন মন্ত্রী তো এটাই বলেছে স্যার। হ্যাঁ স্যার, এটা ঠিকই বলছে তুষার, যে মন্ত্রী নিজেই বলেছে ওই মহিলা যিনি চাকরি বা করেন না বা কোনো পেনশন পান না, এবং এইভাবেই শুধু মহিলার ক্ষেত্রেই বলা হয়েছে, তার স্বামীর কোনো ক্রাইটেরিয়া এখানে ধর্তব্যের মধ্যে আসবে না, এইভাবেই তো বলা হয়েছে স্যার। এবং স্যার শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, যেটা আমরা দেখেছি, আমি টিভিতে শুনেছি এবং তার ভিডিও ক্লিপও আছে, যে আপনারা ইনকাম ট্যাক্স বলতে কত টাকার মধ্যে ইনকাম ট্যাক্স পড়ে এটা জানেন আপনারা প্রত্যেকে, এবং 12 লক্ষ টাকা পর্যন্ত স্ল্যাব স্যার, 12 লক্ষ টাকার ঊর্ধ্বে হলে তাদের ইনকাম ট্যাক্স লাগে। আর বাদ বাকি তো কন্ট্রাক্টর যারা, তারা তো টাকা ফেরত পায়। ইনকাম ট্যাক্স তো আমরা কাটি জাস্ট কেবলমাত্র, তারা তো রিটার্ন করলে টাকা ফেরত পায়, কিন্তু 12 লক্ষ টাকার ঊর্ধ্বে যাদের ইনকাম, তারা তো টাকা ফেরত পায় না ইনকাম ট্যাক্স দিয়ে কখনো। জায়গাগুলো এই জায়গা, অন্য কিছু নাই, ছোট ছোট বিষয় আছে, এটা আপনার নলেজে আনলাম স্যার, একটু দেখবেন বিষয়টা। এবার আগে বলি, হ্যাঁ স্যার, ওইটাও ক্লারিফিকেশন একটু নিয়ে রাখবেন, যে স্বামীর চাকরি করলেই বাদ হবে না, উনি পার্টিকুলারলি ওই বেনিফিশিয়ারিকেই চাকরি বা পেনশন এইসবের ক্ষেত্রে ধর্তব্যের মধ্যে নিয়ে আসতে হবে। এবার বলে দিই, যা মেসেজ দেওয়া আছে জেলা থেকে, এই মুহূর্তে যদি পরিবারে কেউ চাকরি করে, সেই পরিবারটাকে বাদ রাখতে বলা হয়েছে। সেইটাই স্যার, শুনে নেন। কারণ আবারও বলছি, পরিবারে যদি চাকরি করে, সেই পরিবারে মহিলা পাবে কি পাবে না, পাবে, অর্ডারে পাবে, কিন্তু এই মুহূর্তে বাদ রাখতে বলা হয়েছে। আমি বলি স্যার, আমার মিসেস
ভান্ডার পাই, ধরে নেন, ঠিক আছে, আমি আমার উদাহরণ দিয়ে বলি, আমার মিসেস লক্ষ্মীর ভান্ডার পাই। আমি সেদিন ফোন করেছিলাম, দিয়ে বললাম যে এই ফর্মটা দিতে হবে, তো আমাকে বললো যে দাদা তুমি পাঠিয়ে দিও ফর্মটা, এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবো, ঠিক আছে। আমি বলবো যে এই মুহূর্তে না নেওয়া, সেটা আপনার ডিস্ট্রিক্টের একটা ব্লকে, বড় ব্লকে। এই মুহূর্তে না নেওয়া, কেন এডিএম দেব স্যার পরিষ্কার বলেছে যে সরকারি চাকরি করে মহিলা স্বামী সরকারি চাকরি করে, পরিষ্কার বলে মহিলা কিছু করেন হাউস ওয়াইফ, কিন্তু এই মুহূর্তে সেটা করতে না বলা হয়েছে। এক, দুই হচ্ছে গিয়ে যারা ইনকাম ট্যাক্স দেয়, ঠিক আছে, দেখা যাবে ইনকাম ট্যাক্স ফেরত পাচ্ছে, কিন্তু সেটা দেয় তো ইনকাম ট্যাক্স, কখনোই বলা নাই যে ইনকাম ট্যাক্স ফেরত পাচ্ছে। যে ইনকাম ট্যাক্স দিচ্ছে সে পাবে না। মানে এই জায়গাগুলো ভালো করে দেখে নেওয়া। আমার টার্গেট আগে গরিব ফ্যামিলিকে কভার করা। আমি করি না, আমি আগে করি, করি, আমার তো বন্ধ হয়ে যাচ্ছে না যে আমার 3 দিন পরে সবটা বন্ধ হয়ে যাবে। তাহলে এটা কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকবে, কিন্তু একদম ঝাড়াই বাছাই করে দেখে শুনে করুন, কোনোভাবেই যেন কোনো মেজর কোনো কমপ্লেন বা ইস্যু না হয়। স্যার আমার একটা করি স্যার, বলছি ধরেন কোনো ইনফরমেশন বা কোনো কারণে হয়তো একটা ইনএলিজিবল বেনিফিশিয়ারি সে এলিজিবল হয়ে গেছে, সেক্ষেত্রে রিভার্ট করা যাবে স্যার? এই মুহূর্তে আর সুযোগ নেই। আচ্ছা, একটা জিনিস একটু বলেছি, যেটা আগে ভিসিতেও বলেছিল, এডিএম সাহেব বলেছেন যে সরকারি কর্মচারীদের যারা পরিবার আছে তারা আদৌ করতে পারবে কিনা, কারণ লক্ষ্মীর ভান্ডারে কিন্তু একটা অর্ডার ছিল যে সরকারি কর্মচারীদের যারা ওয়াইফরা রয়েছেন, তারা স্পাউস রয়েছেন, তারা করতে পারবে না। এই ক্ষেত্রেও ডিপার্টমেন্ট থেকে একটা ক্লারিফিকেশন চাওয়া হয়েছে, মানে তারা ক্লারিফিকেশন চেয়েছেন যে সরকারি কর্মচারীদের ওয়াইফরা পাবে কিনা। যতক্ষণ না ক্লারিফিকেশন আসছে ততক্ষণ অব্দি সরকারি কর্মচারীদের ওয়াইফদের না করাই ভালো, এটা উনি বলে দিয়েছেন ভিসিতে। একদম করবেন, সময় তো আছে, ক্লারিফিকেশন আসুক তারপরে নয় করবে। আপাতত স্যার যেটা বলেন, গরিব মানুষ ওরকম সেই লোকগুলোকে টার্গেট করি, সেইভাবেই করে কাজটা শুরু করি। আর কিছু আমি আবারও বলছি, কোথাও এতটুকু কোনো সমস্যা হলে জানাবেন, বাকিটা আমি বুঝে নেবো একদম। গভর্নমেন্ট কিন্তু কোথাও এগুলো বরদাস্ত করবে না। স্যার তাহলে যেগুলো করে ফেলেছে সেগুলো করে ফেলেছে, তাই তো স্যার? এরপর থেকে আর করবো না। আর একদম না। অফিসে যা ফোন জমা আছে এগুলো দেখে নাও, ভোটার তালিকা ধরে এপিক নাম্বার ধরে সার্চ করে দেখে নাও, আর সই টই পূরণ করে আছে কিনা দেখে আমাদের কাছে পাঠিয়ে দেবে, আমরা এখানে এন্ট্রি করে দেবো, ঠিক আছে? ওকে স্যার। তাহলে আর কারো কিছু না তাহলে শেষ করবো, যদি কারো কিছু থাকে। আর বাসু বলছি, যদি পেনশনার্স হয়, পেনশনার পরিবারের হয়, তাহলে তারা কি অ্যাপ্লাই করতে পারবে? পেনশন দেখো কি লেভেলে কি পেনশন পায়। মানে ও ধরুন শ্বশুর মশাই পেনশন পায়, তার বাড়ির ছেলে বউ তারা কোনো সরকারি চাকরি করে না বা কোনো কিছুই করে না, হাউস ওয়াইফ, এইরকম ধরুন শ্বশুর মশাই, সে তো আলাদা ফ্যামিলিও হতে পারে, কিন্তু একই হাঁড়িতেই রান্না হয়, সেইভাবে যদি এক হাঁড়ি ধরা হয় তাহলে একটাই ফ্যামিলি হচ্ছে। ওগুলো পেতে কোনো অসুবিধা নেই, দিতেও অসুবিধা নেই, কিন্তু একটু পরে দিয়ে দেবে, এখন চোখে লাগার মতো করবে তো। আচ্ছা আচ্ছা, নিয়মে পেতে পারে, কিন্তু একটু পরে দিয়ে দেবে। আচ্ছা স্যার, ঠিক আছে, গরিব মানুষের কমেন্ট করা আছে। ঠিক আছে, ঠিক আছে। ওই প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবাস প্লাসের সার্ভে কিন্তু শুরু হবে, একদম দেখে শুনে, একদম 5টা হলে 5টাই, কোনো চাপের কাছে নথি স্বীকার নয়, কোনো নিয়মের বাইরে নয়। আর পিপিটি দিয়েছি, আমি সবাইকে বললাম পিপিটিটা একবার ভালো করে দেখে নিতে। এই কাজটা এগুলো সব এখন মিষ্টি হয়ে যাবে, আর তিক্ততা এখন গভর্নমেন্ট যা করছে একদম ওগুলো আর তিক্ততা থাকবে না, মিষ্টি হয়ে যাবে একদম। কোথাও কেউ সমস্যা করলে বাকিটা বুঝে নেবে, একদম গভর্নমেন্ট বুঝে নেবে ভালো করে, কেমন? আর সেদিন নেই, আর হবে না একদম, ঠিক আছে? নিয়মে যা আছে তাই, নিয়মের বাইরে একটা কোথাও কিছু হবে না, আমিও করতে বলবো না একদম, কেমন? ঠিক আছে, তাহলে আমরা ভিসিটা ক্লোজ করছি, অনেকটা সময় গেল। ঠিক, ধন্যবাদ।